গৌর হরি মনে করি এই নাম আনলো জীবে তরে হরি 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 বলো রে এসো এসো বালক ভক্ত দ্বন্দ্ব মোহনায় সামনে পেছনে কোনো লাভ নয় এবার মুখোমুখি হবে দরকার করছি সামনাসামনি তোমারে জামাই ওই বালক ব্রহ্মচারীর হাতে কেমন আমরা একটা পদ্ম ফুল দেখতে পাই পদ্মফুল লইয়াছে মূল সবাই যায় বলিয়া ভক্তির প্রতীক পদ্মফুল শাস্ত্রে যায় বলিয়া শোনো শোনো দুর্ভক্ত তোমায় বলে যাই তিনি বাবন না তোমাকে বুঝাই গো তবে বহুর আমার কথা দিয়া 13 পুরুষ গেল বইয়া 13 পুরুষ করে বালক ঠাকুর গলায় যায় পোষাইয়া হবে সুর নামের সারবস্তু ওমকার গেছে হইয়া ওই যে চৈতন্য মহাপ্রভু দিয়াছে বলিয়া গো শাস্ত্রে আরেকটা কথায় আছে তোমার জাতি বলিয়া যুগে যুগে অবতারেরা পৃথিবীতে আসিয়া গো মহাজনু যেন গত স্বধর্ম এটা শাস্ত্রের উক্তি হল মহাজনু যেন গত সপন্থা মহাজনেরা যুগে যুগে পৃথিবীতে এসে যে পন্থা অনুবর্তন করে দিয়ে গেছেন সেই মহাজনের সিদ্ধান্তই কালের ধর্ম যুব ধর্ম সুতরাং বালক ব্রহ্মচারী একজন মহান ব্যক্তি এসে যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত এইবার মেনে আগের দেশে দায়ী রামনারায়ণ বধন বলে এইবারে গাওয়া চাই গো রামনারায়ণ তুমি গাও আমি গাবো না মনে ভাবি
মাসনে প্রণাম জানাই তোমার নাম তুমি গাও আমার নাম আমি গাই বাহু তুলে একবার করিব ছেড়ে দিব সময় বেশি নাই আমার সময় গৌর হরি দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করেন কৃষ্ণ নাম করো দাদা আমি বললাম তোমারই যে ভাই বন্দর্বে মাতা তৎপিতা দো বন্দর্বে মাতা তৎপিতা দো কি বলেছে এই পৃথিবী মাতা হলো শাস্ত্রে দায় বলিয়া আকাশ হইল কৃষ্ণ তত্ত্ব শাস্ত্রে গেল প্রমাণ লইয়া গো সেই কারণে ধর্মস্থানে তোমায় যাই বলিয়া রামনারায়ণ বলবে না তুমি কিসের লাগিয়া ভাগবতের সিদ্ধান্ত হয়ে আছে তোমার জানা নাই ভাগবতে কি বলছে এই ভাগবতে বলেছে আয়ু শ্রিয়ম যশু ধর্ম লোকা নাসি বছ বঞ্চি শ্রেয়াংশী সর্বাণী বিতহতি সব মহান ব্যক্তিদের অবমাননা করে যারা এই সংসারে তাদের ইহকাল কি পরকাল যায় যে সারে কারে অবলম্বন করে যদি বালক ঠাকুর আসে হরে কৃষ্ণ নাম তুমি আমার এই 16 নম্বর 32 তুমি অক্ষর আগে গাও আমি যে গাবো নাম নারায়ণ নাম এই কথাটাই বললাম আমি বললাম সবার তবে হরে কৃষ্ণ হরে রাম এই নামের আরেক তত্ত্ব গেছে রইয়া 16 নাম বদলি সকলের মাঝে 28 অক্ষর চাইতে হয় সারিয়া নাম 28 অক্ষর যাও না তুমি ছেড়ে তাই অক্ষরের ওঙ্কার তত্ত্ব শাস্ত্রের ভিতরে তবে তোমার মনের মধ্যে সংকুচন ভূত গিয়াছে রহিয়া কৃষ্ণ নাম গাইবই আমি দেখো না ভাবিয়া গো জুড়ে আয়ে ধরে গলে আনা চাই বুঝাইতে বুঝাইতে পাহাড় কইরা দেওয়া চাই গো পরম পিতা বলে গেছে বলবে বারে বাম
তবে কেন গৌর হরি দেরি করি ভাই এই বহুর বাবা প্রাণের কথা তোমার মনে নাই নিজের মুখে গৌরচন্দ্র কথা দিয়েছিল নাগার দুনিয়ার গ্রন্থের মধ্যে প্রমাণ রয়ে গেল কৃষ্ণ নামে দেখেইবার গেছে বেয়ার হইয়া যুগের উপযোগী নামাটা পবনেতে লইয়া গো নগরে নগরে যাব বলি ভাই বলি তো কথা সবাইকে বুঝাইব আগে গাড়ি পাইব নগরে নগরে যাবো আমরা সপ্তমী আসিয়া বনবাসীর আশ্রয় জানাই আমাদের দেবে করে আসিয়া গৌর হরির পক্ষে যদি আমি আপনাদের যাই বুঝাইয়া কিছু গান করিবে নাচিয়া সংবাদ সবার কাছে বলিবারে চাই নভেম্বর মাসের 15 তারিখ একটা নিমন্ত্রণ সবার জানাই গো। ওই যে কুচবিহারের মদন বাড়ি ওই যে অনুষ্ঠান সেই জায়গাতে এমনি ভাবে কীর্তনের করবে ওই যে পূর্ব দিকে রক্তিমা ভাব সূর্যোদয় হলো আপন আপন বাসস্থানে যাইবারে হইল গো। হরে কৃষ্ণ হরে রাম বদনেতে লই তোমার কাছে করজুরে সেই সব কথাই করিব তবে পশ্চিময় আকাশে কিন্তু পাঁচ পাখি উড়িতেছে কোন দিনে দাঁড়িয়ে খাওয়া মানে ভয়টা লাগতেছে সময় বুঝে সে বাজারে চলে যাওয়া যায় অনুমানে বুঝলাম বুঝি সময় বেশি নাই অন্তিম লগনে আমরা গেলাম প্যান পৌঁছায়া দিনে জানি জীবন বাঁচি যাইতে হয়নি ভিয়া গো। তবে নিগান কালে তত্ত্ব মিলে দিতে শিব হলিয়া নিগান কালে এই যে মধু নাম রাম রাম নাম লইয়া গো
চেয়েও নাম বড় শাস্ত্রে শুনতে পাই নামের মতো ধ্যান বস্তুয়া এই সংসারে নাই গো। যারা যারা এই আসরে অর্থ করলেন না তাদের যেন কৃপা করে আমার দয়াল ভগবান গো। তবে মায়ের দানে ধন্য হলাম দেখেন না ভাবিয়া এমন একটা মায়ের ঘরে আমি জন্ম গেলাম পাইয়া গো। নয় আশীর্বাদে দিল করলাম অনুমান মায়ের পদে ভক্তি দিলে জুড়িয়ে যায় প্রাণ গো। মা বলতে প্রতিমা হয় ঠাকুর যায় বলিয়া প্রতি ঘটে এই যে শক্তি গেলাম শুনিয়া গো। সেই করে দান সেই পুণ্যবান শাস্ত্রে যায় বলিয়া মহাভারতেও সাক্ষী আছে ভীষ্মে যায় বলিয়া গো। দিলে টাকা পারে ঠেকা থাকবে না থাকবে না দয়াল সাদের কাছে আমরা জানাচ্ছি প্রার্থনা গো। তবে ইঙ্গিত হইয়া টেনে নিবে আমরা শুনতে পাই বলি হইয়া আমরা যাব দয়ালের ভাই গো। তবে ভালোবাসা একটু যাইতে হয় না গাইয়া ভালোবাসা ঘরে বসা তাইলে ভঙ্গ হইয়া গো। পার্থিব জগতের বস্তু চাইও না চাইও না পরমাত্মিক ভাবের গুরু আমরা গেলাম পাইয়া গো। তবে জড় জগৎ যারে বলে অর্থ সম্পদ লইয়া
বসিয়া রাতের মতো রাত কাটালাম। একবার দেখেন না ভাবিয়া গো, নিজ নিজ গৃহবাসে সবাই যান চলিয়া। মায়ার ভাদন থাকতেও কিন্তু পন্থা গেছে রইয়া গো। গৃহেতে বসিয়া তার একবার ভাব উদয় হয়, সেই তো হইল পরম সাধু হরি তাদের হয় গো। আবার ভারত সেবা সঙ্গের যিনি প্রভু